أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের ঈমানকে খাঁটি করতে হবে। কি খাঁটি করতে হবে? ঈমানকে। ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে, ঈমানের মধ্যে যদি ত্রুটি থাকে, তাহলে এই ঈমান নিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ নাই। আমরা সবাই যেহেতু জন্মসূত্রে মুসলমান, আমরা সবাই যেহেতু মা বাবার সূত্রে মুসলমান, সেজন্য আমাদের ঈমানের কি অবস্থা সেটা যাচাই করা, বাছাই করা, খোঁজ খবর নেওয়ার সুযোগ আমাদের হয় নাই। প্রিয় ভাইরা আমার, আমরা ছোটবেলায় মক্তবে বা মসজিদে শুনছি বা পড়ছি কালিমায়ে তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বললে আমরা মনে মুসলমান হয়ে গেলাম, শেষ। এরপরে মরণ পর্যন্ত আর আমাদের ঈমান কি আছে না চলে গেছে, ঈমান কি থাকলো না ভেঙে গেল, এটার কোনো খোঁজ খবর আর আমাদের নাই। খুব ভালো করে একটা কথা শুনে রাখেন, আমাদের সমাজে বহু মুসলমান আছে যারা মসজিদে যায়, নামাজও পড়ে, অথচ তার কোনো কথার কারণে, তার কোনো ভুল বিশ্বাস মনের ভিতরে থাকার কারণে, তার কোনো ভুল কাজের কারণে সে ঈমান থেকে খারিজ হয়ে গেছে বা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তার ঈমান ভেঙে গেছে, অথচ সে জানেও না। আপনারা কি জানেন যে ঈমান ভাঙে নাকি ভাঙে না? ভাঙে। তাহলে যদি ভাঙে বলেন, তাহলে এই সামনে যারা আছেন দুইজন মানুষ অন্তত বলেন আমাকে, ঈমান কয় কারণে ভাঙে বলেন। সাথে সাথে জোগাড় দেওয়া সোজা, সবার সাথে তালে তালে তো বলে ফেলেছেন ভাঙে। এবার বলেন কয় কারণে ভাঙে? আলহামদুলিল্লাহ, ঈমান কয় কারণে ভাঙে আপনারা কেউ জানেন না। ওই ছেলে বলে 7 কারণে। এই ওযুর ঈমানের জায়গায় ওযুরে নিয়ে আসছে। ওযু করলে আপনাদের এলাকায় ওযু কি চিরকাল থাকে নাকি ভাঙে? ভাঙলে আপনারা কি করেন? আবার ওযু করেন, ঠিক না ভাই? ঠিক। গোসল যদি করেন একবার, চিরকাল গোসল থাকে নাকি আবার ভাঙে? গোসল ফরজ হয় না, তখন মানুষ আবার গোসল করে না। রোজা রাখলে, রোজা রেখে যদি কিছু খাইয়া ফেলে, রোজা ভাঙে না। নামাজ পড়ে দাঁড়াইয়া যদি কথাবার্তা শুরু করে, হাঁটাবাটা শুরু করে, তাহলে নামাজ ভেঙে যায় না? নামাজ ভাঙার কারণ আপনারা জানেন, ওযু ভাঙার কারণ আপনারা জানেন, রোজা ভঙ্গের কারণে আপনারা জানেন, যার কারণে ভেঙে গেলে আবার জোড়া দেন, তাই না? ঈমান ভাঙার কারণ আপনারা জানেন না। যদি না জানেন, তাহলে ঈমান আপনার কখন ভাঙলো কখন ভাঙলো না আপনি টের পাবেন? কথা বুঝেন না আমার? আপনি যদি না জানেন ঈমান কি কি কাজ করলে ঈমান ভাঙে যায়, কি কি কথা বললে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান চলে যায়, আপনি যদি এটা না জানেন, তাহলে আপনার ঈমান আছে না নাই আপনি নিজেও কি বলতে পারবেন? কোন কথায় কোন কাজে ঈমান গেছে আপনার হয়তো খবরও নেই, ঠিক না ভাই? ঠিক। তাহলে ঈমান ভাঙার কারণ জানতে হবে কি হবে না? কিন্তু আপনারা তো সেগুলো জানতে চান না। আপনারা চান হুজুর লাইলি মজনুর কিচ্ছা শোনায় দেখ। সুদ দিয়ে লাইলি মজনুর কিচ্ছা শুনে দিলে আপনারা খুশি, ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, ছোটবেলায় ঈমান আনছেন, এই ঈমান মরণ পর্যন্ত থাকবে নাকি আমাদের কথা কাজের কারণে ভাঙতে পারে? যদি ভাঙতে পারে, তাহলে ঈমান ভাঙার কারণ জানতে হবে না? আজকে আমি সেটার দিকে বললে তো মূল আলোচনা করতে পারবো না। ঈমান ভাঙার অনেকগুলো কারণ আছে। অনেক উলামায়ে কেরাম গবেষণা করে বলেছেন 10টা কারণ আছে। এই 10টা কারণের ভিতরে সবচেয়ে বড় কারণ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে কি করা? শিরিক করা। আমাদের আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর জমিনে যত রকমের পাপ আছে, যত রকমের গুনাহ আছে, যত রকমের অপরাধ আছে, এর মধ্যে সবচেয়ে তার কাছে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ হলো
আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে কি করা? শিরিক করা। শিরিক করা মানে বুঝেন আপনারা কি? শিরিক করা মানে হলো আল্লাহর পার্টনার সাব্যস্ত করা। আমরা শেয়ারে ব্যবসা করি না? শেয়ারে দুইজন মিলে করলে বলে দুইজনে শেয়ারে ব্যবসা করে, তাই না? আল্লাহর সঙ্গে কোনো শেয়ার বানানো, আল্লাহর সঙ্গে কোনো পার্টনার সাব্যস্ত করা, আল্লাহর সমতুল্য কাউকে বানানো, আল্লাহর জায়গায় কাউকে স্থান দেওয়া, এটাকে বলে কি? শিরিক করা। এই শিরিক যদি কেউ করে, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা অপরাধ। শিরকের চাইতে বড় কোনো অপরাধ আর নাই। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে, এই অপরাধ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। শিরিক ছাড়া অন্য যে কোনো অপরাধ মানুষ করলে আল্লাহ তাআলা চাইলে মাফ করতেও পারেন। যদি দুনিয়া থেকে কেউ তওবা ছাড়া দুনিয়া থেকে চলে যায় আর সে শিরিক করত, তাহলে এই অবস্থা সে যত নামাজ কালাম পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত ইবাদত বন্দেগী করুক, এগুলার কোনোটা কোনো কাজে আসবে না। সোজা জাহান্নামে যাবে আর চিরকাল জাহান্নামে থাকবে। প্রিয় ভাইরা আমার, একজন মুসলমানের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম হলো শিরিক। আজ করোনা ভাইরাসের ভয়ে সারা পৃথিবীর মানুষ যেরকম আতঙ্কিত, একজন মুসলমান এরকম আতঙ্কে থাকবে শিরিকের ভয়ে। কিসের ভয়ে? শিরিকের ভয়। আমাদের মালিক এবং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক না দুই, এক না একাধিক, এক। আল্লাহ কোরআনে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একক হন, অদ্বিতীয় হন, তাহলে আমাদের রব কে? আল্লাহ। আমরা কোরআনে কারীমে সূরা ফাতিহার প্রথম আয়াতটা সবাই জানি। প্রত্যেক সালাতে প্রতি রাকাতে আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে প্রশংসা আল্লাহর, যিনি সকল জগৎ সমূহের পালনকর্তা। তাহলে আমাদের সবার পালনকর্তা কে? আল্লাহ। এখন যদি আপনি মনে করেন আপনার পালনকর্তা শুধু আল্লাহ না, আরো কেউ আছে, ঈমান থাকবে? আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন বলে, কোন দরকারি কাজ, কঠিন কাজ, এটা যাতে সহজ হয়ে যায় এজন্য বলে, আরে আল্লাহও লাগে, বলে না? আল্লাহও লাগে, ইল্লাহও লাগে। আপনাদের এলাকা বলে এগুলা? এটার মানে কি বলেন? এটার মানে হলো কোন একটা কাজ হওয়ার জন্য উপরে তো আল্লাহ আছে, আল্লাহও লাগে, শুধু আল্লাহ হয় না, সাথে কি লাগে? দুনিয়ার ইল্লাহও লাগে, মানে উসিলাও লাগে। এই না এটার অর্থ? আপনি নামাজে পড়তেছেন কি আর মুখে বলতেছেন কি? নামাজে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করছি ওই আল্লাহর যিনি সমস্ত জগৎ সমূহের পালনকর্তা। সকল জগৎ সমূহের পালনকর্তা কে? আল্লাহ। তো আল্লাহকে সব জগতের পালনকর্তা বলতেছেন, তিনিই লালন পালন করেন একমাত্র। আবার মুখে বলতেছেন আল্লাহও লাগে, আল্লাহ একলা লালন পালনকারী না, আমার লালন পালন করতে হলে, আমার কাজ হইতে হলে আল্লাহও লাগে, ইল্লাহও লাগে। এটা কি মুসলমানের কথা? কিন্তু আমরা বলি না এগুলা অহরহ। কথা কি বুঝতেছেন আপনারা? এই কথাগুলো আমাদের ঈমানের জন্য ক্ষতিকর। এই কথাগুলো আমাদের ঈমানের জন্য কি? মুসলমান বলবে আল্লাহই আমার জন্য যথেষ্ট, হাসবি আল্লাহ। মুসলমান কি বলবে? হাসবি আল্লাহ। আরাবিয়ানরা, বিশেষ করে সৌদি আরবের নাগরিকেরা কথায় কথায় বলে হাসবি আল্লাহ, মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর কেউ না হলেও কোনো অসুবিধা। যদি আল্লাহ যদি কারোর সাহায্য করতে চান, পৃথিবীর সমস্ত মানুষ যদি তার ক্ষতি করতে চান, ক্ষতি করতে পারবে? আল্লাহ যদি কারোর ক্ষতি ফয়সালা লিখে রাখেন তার নসিবে,
আর পৃথিবীর সমস্ত মানুষ তাকে ক্ষতি থেকে বাঁচাইতে চায়, বাঁচতে পারবে? তাহলে মুসলমান যদি বলে আল্লাহও লাগে ইল্লাহও লাগে, মানে শুধু আল্লাহ পারে না সাথে ইল্লাহও লাগে, এই কথা কি মুসলমানের বিশ্বাসের সাথে মিলে? কথা বলেন না। তাহলে এইসব কথা বলা যাবে? বলা যাবে না। বলতে হবে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যখন কোন যুদ্ধে সাহাবীরা ভয়ে তটস্থ, কাফের বাহিনী অনেক, অস্ত্র শস্ত্রে সজ্জিত, নিজেদের কাছে কিছু নাই, তাদের মনটা ছোট, তখন তারা বলে উঠলেন হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তারা আমাদের মতো বলেন নাই আল্লাহও লাগে ইল্লাহও লাগে, বাঁচবো কেমনে, আল্লাহ তো আছে বুঝলাম, সাথে আমাদের কি লাগবে? এটা কি মুসলমানের কথা? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের পালনকর্তা কে? আল্লাহর সঙ্গে আর কেউ আমাদেরকে লালন পালন করে? শুধুমাত্র একমাত্র লালন পালন করেন কে? আল্লাহ। এর নাম তাওহীদ। এর নাম কি? একত্ববাদে বিশ্বাস করা। আমাদের পালনকারী কয়জন? কয় সত্তা? এক সত্তা। এক। দুইয়ে পালে না, তিনে পালে না, একাধিকে পালে না, পালে কতয়ে? একে। তিনি কে? আল্লাহ। অনেক সময় কোন গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কোন নেতার কাছে গেলে মানুষ বলে, নেতারে খুশি করার জন্য, পাম দেওয়ার জন্য বলে আর কি, বলে নেতা সাহেব আগে আল্লাহ পিছে আপনি। বলে কি বলে না? আপনাদের এলাকায় বলে না এগুলা? আগে আল্লাহ পিছে আপনি, মানে আল্লাহ দিয়ে তো শুধু হবে না, আগে আল্লাহ আছে, আপনি কি আছেন, পিছে আছেন, দুজন মিলে আমার কাজটা হবে, এই না এটার অর্থ? এই অর্থ কি কোনো মুসলমানের ইমানের সাথে যায়? অথচ এসব কথা আমরা বলি না। ইমান এসব কথার সাথে ডাইরেক্ট সরাসরি মানুষ মুশরিক হয়ে যাবে না, ভয়ের কারণ নাই ডাইরেক্ট, কিন্তু এগুলা শিরকে আসগর, ছোট ছোট শিরক, বলার ভুল, যেটা বিশ্বাসের সাথে বিপরীত হয়, এগুলো করতে 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 আস্তে আস্তে মানুষ বড় শিরকের দিকে চলে যায়, ইমান হারা হয়ে যায়। অতএব সাবধান হওয়া লাগবে কি লাগবে না? অনেক সময় বলে যে আগে আল্লাহ, পাশে তুমি, পিছে তুমি, আগে আল্লাহ পরে তুমি, অর্থাৎ আল্লাহও লাগবে তোমাকেও লাগবে। মুসলমান সেটা বলবে না। মুসলমান বলবে বিপদে পড়লে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি দুনিয়ার বিভিন্ন উপায় মাধ্যম বাঁচার জন্য খুঁজবো ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস থাকবে একমাত্র আমার সমস্যার সমাধান করার মূল ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তিনি আর কারোর হাতে সেটা ন্যস্ত করেন নাই। এসব কথার কারণে আমাদের ঈমান অনেক সময় হারায় যাওয়ার ভয় থাকে, আশঙ্কা থাকে। আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে এরকম কথার ভুল যেরকম আছে, কাজেরও ভুল আছে। যেমন কেউ যদি মনে করে যে আমার যখন কোনো বিপদ আপদ হয়েছে, এই বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য আমি কোনো পীর সাহেবের কাছে গেলাম, জীবিত বা মৃত, উনি আমার বিপদ থেকে উদ্ধার করে দিবে। তাহলে আমার বিপদ থেকে উদ্ধার করার একমাত্র মালিক শুধু আল্লাহ, এটা হইলো আর থাকলো? আল্লাহর সঙ্গে একটু শেয়ার হয়ে গেল না? কথা বুঝেন নাই? আল্লাহর সঙ্গে একটু শেয়ার হয়ে গেল না? এটা কি ঈমানের সঙ্গে যাবে? যাবে না। খেতে খামারে ফসল না হলে অনেক সময় বলে যে অমুকের থেকে পানি পড়া নিয়ে আসো, পানি পড়া ছিটায় দাও অথবা তাবিজ লটকায় দাও, তাহলে কি হবে? খেতে খামারে ফসল হবে। আবার ফসল হলে ওখান থেকে ভাগ দিয়ে আসে পীর সাহেবরে, বলে এটা পীরের হক, পীরের ভাগ। কেন? কারণ ওনার দোয়ায়, ওনার পানি পড়ায়, ওনার তাবিজে কি হয়েছে? ফসল হয়েছে। মুসলমান এগুলো বিশ্বাস করবে? দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা কোরআনে কারীমের একটা আয়াত প্রত্যেক নামাজে প্রতি রাকাতে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, শুধু তোমারই ইবাদত করি। ইবাদত করি শুধু কার? ইয়্যাকা না'বুদু, যার অর্থ হলো আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, ইবাদত আর কারোর
করি না। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর সাহায্য শুধু তোমারই চাই। সাহায্য কার কাছে চাই? শুধু আল্লাহর কাছে, আর কার কাছে সাহায্য চাই না। এটা হলো মুখে আমরা বলতেছি, কাজে কি করি? যদি ওই যে ইল্লার কাছে দৌড়াই, কাজে হলো ইল্লার কাছে দৌড়াই। আপনারা বলতে পারেন তাহলে কি আপনি বলতেছেন হাত পা ভাঙে বসে থাকবো? না, আপনি উপায় উপার্জনের জন্য দৌড়ান, কিন্তু আপনার বিশ্বাস থাকবে শুধুমাত্র করার ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে, আর কারোর হাতে নাই। আমাদের দেশে অনেকের ব্যবসা বাণিজ্যের উন্নতি না হলে অনেক মাজারে চলে যায়, আছে না নাই? মাজারে যায়া দান খয়রাত করে, মাজারে যায়া দোয়া করে, করলে ব্যবসার উন্নতি হবে, এরকম বিশ্বাস আছে না নাই? আবার বলে খাজারে তোর দরবার হতে কেউ ফিরে না খালি হাতে। তার মানে খাজা কিছু না কিছু দেয় মানুষকে। খাজার দেওয়ার ক্ষমতা আছে? খাজাকে আমাদের আল্লাহ, তাহলে আমাদের দেওয়ার মাতলিক একমাত্র কে? তাহলে যদি বলি খাজারে তোর দরবার হতে কেউ ফিরে না খালি হাতে, তার মানে খাজার দরবার থেকে কিছু কিছু পাওয়া যায়, তাহলে এটা আল্লাহর সঙ্গে শিরিক হলো না? আর শিরিক করলে ঈমান থাকে? অনেক ভাই বোনেরা আমাদের না বুঝে সন্তান হয় না, ওই খাজার দরবারে চলে যায়। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেন। আবার কাউকে ছেলে মেয়ে দুইটাই দেন, আবার কাউকে কিছুই দেন না। এটার মালিক কে? আল্লাহ। এখন আপনার শুধু ছেলে হয়, মেয়ে হয় না, মেয়ে হয় ছেলে হয় না, অথবা কিছুই হয় না, আপনি চলে যাচ্ছেন কোথায়? মাজারে। ওই মাজারওয়ালার দেওয়ার ক্ষমতা আছে? যদি মাজারওয়ালার কাছে চান তাহলে এটা আল্লাহর সঙ্গে শিরিক করা হয়ে গেল। আল্লাহর কাছেও চান, মাজারওয়ালার কাছেও চান, শিরিক হলো না? এই শিরিক করলে ঈমান থাকবে? থাকবে না। এটা হলো বড় শিরিক। আরেকটা ছোট শিরিক আছে, আমরা অনেক সময় কসম করি। আল্লাহর কসমের পাশাপাশি আরো বিভিন্ন জিনিসের নামে কসম করি না আমরা? যেমন তোমার কসম, জামাই বউরে বলে তোমার কসম, ছেলে মাকে বলে মায়ের কসম, বাপের কসম, ছেলের মাথায় ছুঁয়া বলে এর মাথা ছুঁয়া কইলাম, মাটি ছুঁয়া কইলাম, গাড়ির ড্রাইভারে হুইল ছুঁয়া কয় হুইল ছুঁয়া কইলাম, আছে না নাই? দোকানদারে ক্যাশ ছুঁয়া কয় ক্যাশ ছুঁয়া কইলাম, আছে না নাই? আরো কত কিছু ছুঁয়া আল্লাহ জানে। কসম হবে কার নামে? আমাদের নবীজি বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কারোর যদি কসম করার দরকার হয় সে শুধু আল্লাহর নামে কসম করবে, আর নাহলে চুপ থাকবে। অন্য কারোর নামে শপথ করা জায়েজ, অন্য কারোর নামে শপথ করলে সেটা ছোট শিরক হবে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, অনুরূপভাবে আমাদের কাজের মাধ্যমে আমরা যে শিরিক করি তার ভিতরে একটা হলো, আমাদের অনেক ভাই বোনদেরকে দেখবেন অনেক মাজারে গিয়ে সিজদা করে, আছে না নাই? অনেক মাজারে সিজদা করার লোক আছে না এখনো? সিজদা এটা কি ইবাদত নাকি ইবাদত না? কথা বলেন, সিজদা করা এটা কি ইবাদত নাকি ইবাদত না? ইবাদত। ইবাদত শুধু কার জন্য হবে? আল্লাহর জন্য। আমাদের সৃষ্টি করছে কে? আল্লাহ। সাথে কি ওই পীর সাহেব মিলে সৃষ্টি করছে? তাহলে পীর সাহেবের সিজদা করা জায়েজ হবে? যিনি সৃষ্টি করছেন সিজদার একমাত্র মালিক তিনি। যিনি সৃষ্টি করছেন সিজদার একমাত্র মালিক তিনি। অতএব অন্য কাউকে সিজদা করা যাবে? যাবে না। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলেছেন নির্দেশের মালিক কে? আল্লাহ। আমাদেরকে যিনি সৃষ্টি করছেন গোলামি করার কথা কার? আল্লাহ। কিন্তু আমরা শুধু আল্লাহর গোলামি করি। বউয়ে যদি কিছু বলে তো হালাল আর হারাম দেখা দেখি নেই, আল্লাহ খুশি হলো না বেজার হলো দেখা দেখি নাই, কোরআনে অনুমতি আছে কি নাই দেখা দেখি নাই, বউর কথা শুনতে হবে। তাহলে আমি আল্লাহর নির্দেশ অনুযায়ী চললাম, গোলামি কি আল্লাহর করলাম না বউয়ের করলাম? আবার অনেক সময় এটাও এক প্রকারের শিরক, এটাও এক প্রকারের শিরক, আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো। সকল নির্দেশ মানার কথা কার? আল্লাহ। এখন আমরা দেখা যায় দুনিয়ার জন্য যা ইচ্ছা তা করতেছি,
আছে না নাই আমাদের মধ্যে এরকম লোক? যা খুশি তা করতেছে, শুধু দরকার পয়সা, শুধু দরকার কি? আর নেতাদের দরকার পদ। গরিবের দরকার পয়সা, নেতার দরকার পদ। এটার জন্য যত রকমের কুকর্ম আছে সব করতে রাজি আছি, তারপরও পয়সা চাই। ঠিক না বে ঠিক? তাহলে নির্দেশ মানার কথা, গোলামি করার কথা আল্লাহর, অথচ আমি গোলামি করতেছি আমার মনের প্রবৃত্তির। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা এটাকেও শিরক হিসাবে আখ্যায়িত করেছেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। কিছু মানুষ আছে তার মনের চাহিদাকে রব বানায় নিছে, মন যেদিক বলে সেদিক দৌড়ায়। আল্লাহর হুকুম আছে না নাই খেয়াল করার কোনো নামগন্ধ নাই। অতএব ঈমান ঠিক করতে হবে কি হবে না? এই সমস্ত কাজের মাধ্যমে ঈমান আস্তে আস্তে কোনোটার কারণে ঈমান চলে যায়, কোনোর কারণে আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, কোনোটা ছোট শিরিক, কোনোটা বড় শিরিক। এরকম সব রকমের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের সমস্ত কিছুর পালন করার একমাত্র ক্ষমতা কার? কোনো কিছুর দরকার হলে চাইবো কার কাছে? নাকি মাজারে যাই দোয়া করব? নাকি পীর সাহেবের কাছে যাব? নাকি পীর সাহেবের কাছে দাবি করব? দাবি কার কাছে করব? আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও মানুষেরা, তোমাদের রবে বলে দিয়েছেন, উদউনি, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আল্লাহ নিজে ওয়াদা করেছেন। তাহলে আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কোনো কিছুর দরকার হলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। অন্য কারোর কাছে চাইবেন?